আমি দিতে পারি না হাই রে বাবা হোসেন আলী। কিন্তু আমি বলি টোটাল ইন্ডাস্ট্রি একজনের উপর নির্ভর করছে। এ দিয়ে একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না, একজনের উপর নির্ভর করে একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না। কি আশ্চর্য কাণ্ড! গত ঈদে রিলিজ হলো তার ছবি। 20,000 টাকার স্টেশন ছিল যখন আমরা পরিচালক ছিলাম, সেই জায়গায় ছবিটা নিয়েছে 14 লক্ষ টাকা দিয়ে। কি অদ্ভুত বিষয়! ছবির ব্যবসা তো আছে, কিন্তু একজন নির্ভর হলে তো হবে না। এই 14 লক্ষ টাকা যদি 5টা ছবিতে রেন্টাল হতো, তাহলে 5 জন প্রযোজক বেঁচে যেত। হিমেল আশরাফের কথাই উঠে এসেছে। আমাদের এখানে কালার অ্যানালাইজার, তারপর অ্যাকশন ডিরেক্টর, এগুলো বাইরে থেকে হায়ার করতে হয়। কেন? এখানে পয়েন্ট আউট করতে হবে যে কেন আমাদের দেশে 17 থেকে 18 কোটি মানুষ থাকা সত্ত্বেও এই সেক্টরে এত দুর্ভিক্ষ কেন? কেন আসতে চায় না তারা? ট্যালেন্টের অভাব বাংলাদেশে? না, ট্যালেন্টের অভাব নেই। তাহলে তারা আসতে চায় না কেন? এইটাকে প্রফেশন হিসাবে নিয়ে তারা সার্ভাইভ করতে পারে না। তারা যে প্রতিভাবান, যে প্রতিভা নিয়ে শিক্ষা নিয়ে আসবে, সে এখানে এসে সে তার উপযুক্ত রেমুনারেশন বা উপযুক্ত পারিশ্রমিক, উপযুক্ত সম্মানই পাবে না। সেই বিধায় সে এখানে আসতে চায় না। কথা উঠে এসেছে, পয়েন্ট আউট করে বলতে চাই, শিবা শানুর কথা, ই টিকেটিং এবং সিনেপ্লেক্স। আমি যদি আপনাদের সবাইকে চোখ বন্ধ করে কল্পনা করতে বলি আর আমি বলতে থাকি, আপনারা কি ভাবতে পারেন এটা? যে দেশের সরকারি বাজেট হয় এখন 7 থেকে 8 লক্ষ কোটি টাকা, সেই দেশে একটি সেক্টরকে পুনরুজ্জীবিত করতে, কেন পুনরুজ্জীবিত করতে হবে তার প্রয়োজন আমি আপনাদের বলব। এই সেক্টরটাকে পুনরুজ্জীবিত করতে যদি 15,000 কোটি 20,000 কোটি টাকা খরচ করেন, অসুবিধা কোথায়? আপনি চিন্তা করেন মনে মনে, ঢাকা টু ভাঙ্গা পর্যন্ত হাইওয়ে, আপনি হাইওয়ে দিয়ে যাচ্ছেন, পথিমধ্যে 2টা কমপ্লেক্স দেখলেন, 5 একর জমি নিয়ে 2টা কমপ্লেক্স, 5 একর জমি নিয়ে এক একটা কমপ্লেক্স। সেখানে কি 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 আছে ভেতরে? বিশাল প্রাচীর দেওয়া গেট। কি কি আছে সেখানে? একটা ব্যাংক থাকবে, সেখানে ডিপার্টমেন্টাল স্টোর থাকবে, সেখানে ফুড কোর্ট থাকবে, সেখানে এটিএম বুথ থাকবে, সেখানে যাত্রার মঞ্চ থাকবে, নাটকের মঞ্চ থাকবে, সেখানে 3টি সিনেপ্লেক্স থাকবে। হোক না 2,000 কোটি টাকা ব্যয়। এরকম যদি
রাস্তার পাশে, মেইন রোডের পাশে আপনি 20টা থেকে 30টা সিনেপ্লেক্স করতে পারেন সরকারি উদ্যোগে। আপনি হয়তো বলতে পারেন সরকার কেন এই উদ্যোগ নেবে, কেন প্রাইভেট? সরকার উদ্যোগ নিয়ে কাকে দেবে? সরকার ভাইকে প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ চলচ্চিত্র পরিচালক সমিতিকে, ধন্যবাদ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদককে সুন্দর একটু সমস্যার কথা উল্লেখ করে একটি প্রবন্ধ নিয়ে আসা। শিরোনাম আমাদের চলচ্চিত্র আজকের প্রেক্ষাপট। আজকের প্রেক্ষাপট সম্পর্কে চলচ্চিত্রের নিয়ে কথা বলতে হলে বলতে হয়, ওই খসরুর কথা ধরে বলতে হয়, পয়েন্ট আউট করতে হবে যে 17 দিন কেন একটি সিনেমার শুটিং বন্ধ ছিল। টোটাল ইন্ডাস্ট্রি আমার সাথে এক হবে না, হয়তো র্যাঙ্ক পাবে সরকার। এক জায়গা থেকে ই টিকেটিং হয়ে একটা সেন্ট্রাল সার্ভার থাকবে এফডিসিতে, যেখান থেকে অ্যাট এ টাইম এই সমস্ত সিনেমা হলগুলো সিনেমা সুইচ টিপ দেবে, একসাথে সমস্ত সিনেমা হলগুলোতে শো শুরু হবে। ভাবতে পারি না আমরা? মাত্র 15 থেকে 20,000 কোটি টাকা দরকার জাতীয় বাজেট থেকে। লোকের হিসেব করে লাভ নেই। 20 কোটি লোক আছে, একজনে বলেছে 35 কোটি বাঙালি আছে। সবাই সিনেমা দেখে না। আমাদের দেশের লোক সিনেমার প্রতি অনীহা হয়ে গেছে। কেন? এই উপমহাদেশে সর্বপ্রথম ছবিটি নির্মিত হয়েছিল সবাক চলচ্চিত্র, আলোমারা। কিছুই না, এখন সহজেই দেখতে পাবেন ইউটিউবে কিংবা ইয়েতে সার্চ দিয়ে আলোমারা দিলেই আপনি দেখতে পাবেন, এইখানে বসে দেখতে পাবেন। সেই ছবিতে 13টি গান সংযোজিত হয়েছিল, 13টি গান। কেন? সারা পৃথিবীতে এক ধরনের ছবি হচ্ছে, ভারতবর্ষে একটি হিন্দি ছবি নির্মিত হলো, সেখানে 13টি গান কেন হলো? এখানকার মানুষের জীবনযাত্রা, এখানকার মানুষের স্বভাব, এখানকার মানুষের কালচার আলাদা। এদের জীবনের সাথে সঙ্গীত জড়িয়ে আছে। আমাদের দেশের একজন কৃষক কেটস পরে কৃষিকাজ করতে চায় না, সে লুঙ্গি পরে যায়, এবং সে যখন দক্ষিণা বাতাসে ধানের খেতে সে একটু হাওয়া পায়, তখন কিন্তু সে নিজের মন আনন্দেই সে গান গেয়ে ওঠে। যখন একজন নৌকা চালক নৌকা দিয়ে যাচ্ছে, তখন কিন্তু সে একা থাকলে নিজের মন আনন্দেই সে গান গেয়ে ওঠে। যখন আমার মা হোসেন আলীকে হারাবে, তখন সে কেঁদে উঠবে সুরে। সে তখন কবি হয়ে যায়, নিজেই কবি হয়। কি রচনা করে? আমার হোসেন আলী আমার কাছে বাদশাহী ছিল। সুর, কবিতা আমার মা নিজের অজান্তে রচনা করেছে। অতএব আমি বলতে চাই, সুরের সাথে আমাদের জীবন জড়িত। সেই সিনেমাকে আপনারা গান বিবর্জিত সিনেমা করে ফেলেছেন। গান থাকলে নাকি, নাচ গান থাকলে নাকি ছবি অচ্ছুত। এগুলো দেখিস কেন? এগুলো বাংলা ছবি দেখা যায়? ছি, তোরা এই নাচ গানের ছবি দেখিস কিভাবে? আমি বলবো সিনেমার প্রয়োজন আছে আপনার। কিভাবে প্রয়োজন আছে জানেন?
আমি একটি ছোট্ট গল্প, এটাই আবার শেষ হবে, ছোট্ট গল্প বলে শেষ করছি। একটি সিনেমা হলে একটি সিনেমা চলছে। সিনেমার গল্পটি হলো এমন, সিনেমার গল্পটি একজন বৃদ্ধ লোক হাটে গরু বিক্রি করতে গিয়েছে। তার মেয়ে অসুস্থ, এই গরু বিক্রির টাকা দিয়ে তার মেয়ের চিকিৎসা করবে। সে যখন গরুটি বিক্রি করে ফিরছিল রাস্তায়, তখন একজন হাইজ্যাকার এসে তার পিঠে চাকু ধরেছে, ধরে তার থেকে তার ওই গরু বিক্রির টাকাটা ছিনতাই করে নিয়ে গেল। এবং যখন ছিনতাই করে নিয়ে দৌড় দিল, তখন সে চিৎকার করে বলছে, ভাই আমার সর্বস্ব নিয়ে গেল, আপনারা কে আছেন বাঁচান। বাংলা সিনেমার গল্পের নায়ক ছিল সেখানে পেছনে। নায়ক দৌড় দিল, সেই দৌড়টি ধারণ করলো ক্যামেরাম্যান এবং পরিচালক স্লো মোশন। তখন সিনেমা হলের পরিস্থিতি কি থাকবে আপনারা বলেন? তালি দেবে? সমগ্র সিনেমা হল হাতের তালিতে ফেটে পড়বে। আমি আপনাকে বলি, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, ঠিক এমনি ছিনতাই করে আরেকটি ছেলে, সে সেই টাকা দিয়ে ওই হলে বসে তখন সিনেমা দেখছে, সে কি করবে? সে কি হাতে তালি দেবে? আপনারা অনেকেই তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারবেন না, কিন্তু আমার গবেষণা আছে নিয়ে, আমি উত্তর দেব, সেও তালি দেবে। সে কিন্তু ক্ষণিকের জন্য, 3 ঘন্টার জন্য তার অবস্থান, তার সামাজিক পরিস্থিতি ভুলে গিয়েছে। তার সামাজিক অবস্থান, সে কোন বংশের ছেলে, তার মা অসুস্থ কিনা, তার পিতা ভাত খেতে পারে কিনা, সে সমস্ত কিছু ভুলে গিয়ে ওই সিনেমার প্রতি ইনভলভ হয়ে গেছে, নিজেকে জড়িয়ে ফেলেছে। সিনেমার যতটুকু ভালো সে গ্রহণ করেছে, সিনেমার যতটুকু খারাপ সে বর্জন করেছে। সিনেমায় কি শুনেছে? আমার বাংলা সিনেমার সেই গান বাজনার সিনেমায় সে কি শুনেছে? কিছু নীতি কথা, চিৎকার করে নায়ক বলেছে কিছু নীতি কথা। আমার সিনেমায় সে কি দেখেছে? তার মন আবেগে কেঁদে উঠেছে এক সময়, যখন নায়িকা দুঃখে কাঁদছে, কেঁদে কেঁদে গান গাচ্ছে, গান গেয়ে শাড়ির আঁচল নিয়ে হেঁটে বেড়াচ্ছে। এটি আমার সিনেমার কালচার, আমার সিনেমার কালচার, নট আমার কালচার, সিনেমার কালচার। এটা, এই কালচারটা শুরু করেছিল কে? ওই আলমরা। আলমরা আমাকে দর্শক তৈরি করে দিয়েছিল আমার উপমহাদেশে। এই কালচারের সিনেমা তৈরি করার জন্যে সে আমাকে উদ্বুদ্ধ করেছিল, এবং পরবর্তীতে আমাদের এই উপমহাদেশের সিনেমা বলতেই আমরা সেইটা বুঝতাম। আমরা সুচিত্রা সেন, উত্তম কুমারকে দারুণ শ্রদ্ধা করি। সুচিত্রা সেন, উত্তম কুমার কি কোনো আর্ট ছবিতে অভিনয় করেছে? তারা নাচ গানের ছবিতেই অভিনয় করেছে। তো আমি বলতে চাই, সিনেমা শিল্প যদি ধ্বংস হয়ে যায়, ওই আবেগ তৈরির কারখানা, যে আমি 3 ঘন্টায় যাকে হলে নিয়ে শিক্ষা দিলাম, সেই শিক্ষার জায়গাটা তার বন্ধ হয়ে যাবে। দেশ বড় বিপদে পড়বে, জাতি বড় সংকটে পড়বে, এবং পড়েছে অলরেডি। কিশোররা আজকাল অপরাধ মানেই কিশোর জ্ঞান। কিশোররা কোন দেশে, পৃথিবীর কোন দেশে কিশোররা অপরাধী? বাংলাদেশে কিশোর গ্যাং হয়েছে, কিশোররা
আফিং খায়, কিশোররা ইয়ে খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এই কিশোরদের মাথায় আমরা হাত বুলাতে পারিনি একটি সিনেমা দিয়ে। অভাব হয়েছে আমাদের সিনেমা, প্রচন্ড অভাব। সেই অভাব কিভাবে দূরীভূত করা যাবে সেইটা নিয়ে আজকের সেমিনার। আজকের সেমিনারে আমি বলেছি সিনেপ্লেক্স প্রয়োজন। দেশে 15 থেকে 20,000 কোটি টাকা যদি একটা বাজেট থেকে, একটা বছরের বাজেট থেকে খরচ করা হয়, তাহলে অন্তত 30টা সিনেপ্লেক্স তৈরি হবে, এবং যেগুলো ভাড়া দিয়ে সিনেমা হল সরকার টাকা তুলে নিতে পারবে, এবং যেখানে আমার শিল্প বেঁচে থাকবে, আমার যাত্রা শিল্প বেঁচে থাকবে, আমার সিনেমা শিল্প বেঁচে থাকবে, আমার নাটক শিল্প বেঁচে থাকবে, যেগুলো আবেগ তৈরির কারখানা, যেগুলো আমার পশ্চিমবর্তীর ছেলেকে টেনে নিয়ে আবেগ প্রবণ করবে, তাকে হাসাবে, কাঁদাবে, তাকে ভালোবাসতে শিখাবে মানুষকে, যাকে নেশা দূরীভূত করবে নেশার থেকে। এবং এই নিয়ে, এই সিনেমা নিয়ে কথা বলতে গেলে ঘন্টাকে ঘন্টা বলা যাবে এই সেমিনার।